নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, আলু, বেগুন আর কুমড়ো। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি, যা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমি পরিমাণ মতো তেল, তেলটাকে একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম, মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো এক এক করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে 8টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, চিড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে নেড়ে নেব। 2-3 মিনিট ধরে আমি সবজিটাকে নাড়ি চাড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। 3 মিনিট ধরে সবজিগুলো একটু নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার আমি গ্যাসটাকে সিম করে নিয়েছি। এবার সবজিটাকে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নেব। 5 মিনিটের জন্য আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা সিমেই রাখবেন। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেখে নেব আলু সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেম হাই থাকা অবস্থাতেই এইভাবে থেকে থেকে নেড়ে নিতে হবে এবং এই তরকারিটাকে একটু মাখা মাখা হতে দিতে হবে। এবার আমি 1-2টো কুমড়ো একটু ঘেটে দেব তরকারির মধ্যেই। দেখুন জলটা প্রায় টেনে এসেছে। তরকারি আমার রেডি। এবার আমি তরকারিটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। আলু, কুমড়ো, চিংড়ি দিয়ে আমার পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। আপনারা চাইলে এই রেসিপিটি ঘরে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের, এবং ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং পেজটাকে ফলো করে যাবেন। ধন্যবাদ।